একটা হৃদয় বিতরক ঘটনা। মানে 50 জন যাত্রী নিয়ে একটা বাস ফেরিতে উঠতে গিয়া নদীতে পড়ে গেছে। এখন পর্যন্ত নিউজ আসছে যে 16 জনের মতো মানে মরদেহ উদ্ধার করছে, স্বজনদের আহাজারি। কিন্তু এই যে এই বিষয়টা মাত্র 1 থেকে 2 দিন দেখবেন যে ট্রেন্ডিং এ থাকবে, এরপরে যে যার মতো ভুলে যাবে, আর কোনো খোঁজ খবর থাকবে না। কিন্তু এই যে ফ্যামিলিগুলা, এমন এমন এখানে এমন লোক আছে যে একজন লোক মারা গেছে, ওই লোকের উসিলায় মানে ওই লোকের কামাই রুজি দিয়া পুরো ফ্যামিলিটা চলে। দেখা গেছে তাদের ফ্যামিলিতে 4 জন 5 জন সদস্য আছে, ওই সদস্য এই লোকটার কামাই দিয়ে চলতেছে। দেখা গেছে আজকে এই ঘটনার কারণে এই লোকটার পুরো ফ্যামিলিটা শেষ। 10 দিন পরে বা 1 মাস পরে এই ফ্যামিলিটা কিভাবে খাবে, কিভাবে চলাফেরা করবে, তার সন্তানের কি হবে, এটা কেউ খোঁজ খবর নিবে না। এখানে দেখেন আমাদের বাংলাদেশের মালিক সমিতিগুলো ঈদের সময়, বিশেষ করে ঈদের সময় যে সমস্ত অনুষ্ঠানগুলো হয়, অনুষ্ঠান দেখা গেছে মানুষ শহর থেকে গ্রামে যায়, গ্রাম থেকে আবার শহরে আসে। ড্রাইভারের এখানে দোষটা দেওয়া ঠিক হবে না, কারণ মালিক একটা বাসের একজন ড্রাইভার রাখে। ওই ড্রাইভারটা সকালে যায়, যাত্রী নামে আবার রিটার্ন ঢাকায় আসে বা চিটাগাং যায়, যেখানে যায়, আবার সেখান থেকে যাত্রী নিয়ে আবার দেশে যায়। দেখা গেছে ড্রাইভারের চোখে প্রচুর পরিমাণে ঘুম থাকে, তার মস্তিষ্ক ঠিক থাকে না। একটা মানুষ যখন ঘুমের জন্য, ঘুমে কিন্তু মানুষের মস্তিষ্ক ঘুরায়, সে সেই সামনে কিছু দেখে না, কিছু বলতে পারতেছে না, গাড়ি কিভাবে কন্ট্রোল করতেছে। যতই পুরান ড্রাইভার হোক, যতই যাই হোক, তারপরও সে কন্ট্রোল করতে পারে না। যখন সে তার চোখে ঘুম থাকবে, সে কিছুই কন্ট্রোল করতে পারবে না। আমরা ড্রাইভিং করি, বাংলাদেশের মালিক সমিতির উচিত এক একটা বাসে 2 জন 3 জন ড্রাইভার রাখা, কিন্তু তারা কখনোই রাখবে না। কেন রাখবে না? 2 3 জন ড্রাইভার রাখলে তাদেরকে এক্সট্রা বেতন দিতে হবে, বেতন বেশি দিতে হবে, তাদের লস হয়ে যাবে। মানে বাংলাদেশের মানুষ তো লস ছাড়া কিছু বোঝে না। তাদের যতই লাভ হোক, এরপরও কখনো এসে বলবে না যে আমার আজকে লাভ হয়েছে। শুধু যখন যে কোনো মিডিয়ার সামনে যাবেন, যে কোনো কিছু করবে, বলবে যে লস হইতেছে ওই হইতেছে সেই হইতেছে। আর ভাই, এই যে ফ্যামিলিটা ধ্বংস হয়ে গেছে, এই ফ্যামিলিটা 1 সপ্তাহ পরে কিভাবে চলবে, 1 মাস পরে কিভাবে চলবে, তাদের রুজির ব্যবস্থা কিভাবে হবে, এরা কেউ খবর নিবে না। হয়তো সরকার থেকে হোক বা যেভাবে হোক, তাদেরকে 20,000 10,000 15,000 টাকা করে দিব এ পর্যন্ত। আর ভাই, বর্তমান সময় 10,000 20,000 টাকা কি হয়? এই ফ্যামিলিগুলোর কি অবস্থা হবে? এই সপ্তাহে, এই 1 সপ্তাহে, ঈদের 1 সপ্তাহে কমপক্ষে 200 মানুষ মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে, লঞ্চে। একটা মানুষ লঞ্চে কিছু 3-4 দিন আগের ঘটনা, লঞ্চে উঠতে গিয়ে একটা মানুষ জীবন্ত স্পট ডেড। একটা মানুষের ফাও সেখানে স্পট জায়গাতে একদম ফাওটা নিয়ে চলে গেছে। আছে কোনো খোঁজখবর আছে না? একদম মানুষ ভুলে গেছে। কিন্তু এই যে নতুন একটা ট্রেন্ডিং, নতুন একটা ইয়ে আছে, নবীন ফ্যাশনের একটা ইস্যু সামনে আইছে, ওইটা ভুলে গেছে। নবীন ফ্যাশনটা একদিন আসিল, এখন এই যে বাস অ্যাক্সিডেন্ট হয়েছে, 1 দিন 2 দিন থাকবে, এরপর নতুন আরেকটা ইস্যু দাঁড়াইবে, এগুলো ভুলে যাবে। আমাদের বাংলাদেশের ম্যানেজমেন্টগুলো যে কতটা দুর্বল, বাংলাদেশের মানে এগুলা তো শুধু মালিক সমিতির দোষ দিলে হবে না, কারণ এগুলা তো সব চলে উপরের মহল থেকে সবকিছু ঠিক থাকে। মানে সব মেন কথা হলো সবকিছু সরকার কন্ট্রোল করে। সরকার যেমনি করে এমনি করে। যদি সরকার মানুষকে, মালিক সমিতিগুলোকে মালিকগুলোকে বলতো যে এই সিস্টেম, এক একটা বাসের 2 জন 3 জন ড্রাইভার থাকতে হবে, তাহলে কিন্তু এই সমস্যাগুলো হতো না। মানুষের জীবন নিরাপত্তা নাই দিতে পাই। মানুষ যে চলে, কোন সময় তার কোন ঘটনার পিছন থেকে একটা গাড়ি এসে মারা দেয়, তার জীবনে একটা একটু মানে নিরাপত্তা নাই। যে সমস্ত লোকগুলো মারা গেছে, আল্লাহ তাআলা তাদের পরিবারের শোক সইবার মতো ক্ষমতা দিক, এবং যারা মারা গেছে তাদেরকে আল্লাহ জান্নাতবাসী করুক, এই দোয়া করি। এছাড়া আমরা আর কিছু করতে পারতেছি না। মানে আমরা শুধু দোয়া করতে পারি, আর কিছু করতে পারি না। হয়তো দেখবেন 2 দিন পরে এটাও শেষ, নতুন একটা ইস্যু সামনে আসবে।